শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একাদশ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার সেকশনের রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করব। রাইট ফর্মস অফ ভার্ব পড়ানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা টেন্স, সেই টেন্স নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তোমরা জানো যে টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষার যে প্রাণ, সে প্রাণ বা সঞ্জীবনী প্রদান করেন কিন্তু এই টেন্স। আর আমরা যদি এই টেন্স ভালো করে আত্মস্থ করতে পারি তাহলে আমাদের যে রাইট ফর্মস অফ ভার্বের 80% নিয়ম কিন্তু আমাদের হয়ে যায়। অর্থাৎ তোমরা দেখতে পাবে যে আমরা যদি টেন্স সম্পর্কে খুব ভালো ধারণা গ্রহণ করতে পারি তাহলে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের যে স্পেশালি আমরা যখন শুধু রাইট ফর্মস অফ ভার্বের নিয়মগুলো পড়ি গ্রামার বইয়ের মধ্যে, সেই বইগুলোর মধ্যে থেকে আমরা দেখবো যে 80%, মোর দেন 80% রুলস আমাদের এই টেন্স থেকে কভার করবে। তো দেখা যাক, সময় নষ্ট না করে চলো আমরা ক্লাসে চলে যাই। টেন্স, ইংরেজি টেন্স সম্পর্কে অনেকের ভীতি প্রবল, বিশেষ করে এর স্ট্রাকচার বেশিরভাগ শিক্ষার্থী মনে রাখতে পারে না। আজ আমি দেখাবো টেন্সের স্ট্রাকচার যে মুখস্থের বিষয় নয়, সেটি দেখানো। তো টেন্স তোমরা সবাই জানো যে টেন্স কাকে বলে। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়া সংগঠনের, ভার্ব সংগঠনের যে সময়, টাইম, সেটাই মূলত হচ্ছে টেন্স। তো টেন্সের যে গঠন প্রণালী আজকে আমি আলোচনা করতে যাচ্ছি, সেই টেন্সের গঠন প্রণালী আলোচনার পূর্বে আমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমরা সরাসরি টেন্সের স্ট্রাকচারে চলে যাই, কিন্তু সেই স্ট্রাকচারে যাওয়াটা একটা আমাদের জন্য বুমেরাং হয়ে যায়, যার ফলশ্রুতিতে আমরা অনেক দিন টেন্স পড়ার পরেও কিন্তু আমরা সেই টেন্সের স্ট্রাকচার গুলো ভালো করে আত্মস্থ করতে পারি না। তো এখানে দেখো যে টেন্স পড়ার আগে আমাদের কিছু কাজ আছে, বিশেষ করে যে ভার্ব আছে সেই ভার্বের ক্লাসিফিকেশন জানাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে অক্সিলারি ভার্ব। তো ভার্ব একটা বৃহৎ একটা বিষয়, যে কাজে এই ভার্বের যে সামগ্রিক আলোচনাটা বা ক্লাসিফিকেশন এখানে পড়াচ্ছি না। আজকে আমি শুধুমাত্র তোমাদের যে অক্সিলারি ভার্বের যে ক্লাসিফিকেশন, সেই অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশনটা পড়াবো। ফলশ্রুতিতে আমাদের যে টেন্সের গঠন করে সেটা আত্মস্থ করতে সুবিধা হবে। তো অক্সিলারি ভার্ব সাধারণত 4 প্রকারের হয়ে থাকে। প্রথমত বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং মডেল ভার্ব। তো প্রত্যেক ভার্বের আবার এই যে এখানে দেখলাম আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং মডেল ভার্ব, এই প্রত্যেকটা ভার্বের আবার 3টা করে ফর্ম আছে। অর্থাৎ প্রত্যেকটা ভার্বে, যেরকম বি ভার্বের, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল ভার্ব, এগুলো প্রত্যেকটা 3টা করে ফর্ম আছে। সেই 3টা করে ফর্ম হচ্ছে একটা V1 অর প্রেজেন্ট ফর্ম, V2 অর পাস্ট ফর্ম এবং V3 অর পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে রাখো, শুধু প্রেজেন্ট বলতে প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়, অর্থাৎ V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট, এবং পাস্ট বলতে পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। হ্যাঁ, তার মানে V2 হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এবার নিচের অক্সিলারি ভার্বগুলোর V1, V2 এবং V3 মনে রাখো। অর্থাৎ এই যে আমরা বললাম যে বি ভার্ব 4 প্রকারের, হ্যাঁ, সেই 4 প্রকারের যে বি ভার্ব গুলো আছে, সেই বি ভার্ব গুলো একটু খেয়াল করে দেখো। প্রথমে বি ভার্ব। তো এই বি ভার্বের বলছি যে 3টা ফর্ম আছে, V1, V2 এবং V3। তো V1 হচ্ছে, এই বি ভার্বের V1 হচ্ছে অ্যামিজার, V2 হচ্ছে ওয়াজ ওয়ার এবং V3 হচ্ছে বিন। তোমরা এখানে খেয়াল রাখো যে এম, ইজ, আর, ওয়াজ ওয়ার, বিন এগুলো বি ভার্বের এবং এদের বেস ফর্ম হচ্ছে বি, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এমিজার, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার এবং পাস্ট পার্টিসিপল বিন, কিন্তু এদের বেস ফর্ম হচ্ছে কি? বেস ফর্ম হচ্ছে বি। এবং দ্বিতীয়ত হচ্ছে হ্যাভ ভার্ব। দেখো হ্যাভ ভার্বের V1 হচ্ছে হ্যাভ হ্যাজ, অর্থাৎ B1 দেখো হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু তার 2টা, অর্থাৎ একটা হ্যাভ অথবা হ্যাজ, অর্থাৎ 2টা আছে, হ্যাভ এবং হ্যাজ, দুটোই কিন্তু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 যেটাকে বলি। V2 হচ্ছে হ্যাড এবং V3 হচ্ছে হ্যাড, অর্থাৎ V2 এবং V3 একই। এবার দেখো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর বেস ফর্ম কোনটি যদি প্রশ্ন করি, তাহলে খেয়াল রাখতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ, অর্থাৎ
হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ, ফলে এগুলো হ্যাভ ভার্ব নামে পরিচিত। আবার দেখো এই যে ডু ভার্ব, ডু ভার্বের ভি ওয়ান কি? ডু ভার্বের ভি ওয়ান হচ্ছে ডু অথবা ডাজ, অর্থাৎ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে দুইটি, ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে দুইটি, ডু এবং ডাজ। ভি টু হচ্ছে ডিড এবং ভি থ্রি হচ্ছে ডান, অর্থাৎ ডু ডিড ডান ডু ভার্ব নামে পরিচিত এবং এদের বেস ফর্ম হচ্ছে ডু। মডেল ভার্ব, এখানে কিন্তু খেয়াল করে দেখো তোমরা যে প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম কিন্তু এক না। দেখো এদের বেস ফর্ম হচ্ছে হ্যাভ, কিন্তু প্রেজেন্ট ফর্ম কিন্তু দেখো দুইটা হ্যাভ অথবা হ্যাজ। আবার ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে দেখো প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু অথবা ডাজ, অর্থাৎ এটার প্রেজেন্ট ফর্ম কিন্তু দুইটা, কিন্তু বেস ফর্ম কিন্তু অভিন্ন। ডু, ভি টু হচ্ছে ডিড এবং ভি থ্রি হচ্ছে ডান। কাজেই এই ডু ডিড ডান ডু ভার্ব নামে পরিচিত এবং এদের বেস ফর্ম হচ্ছে ডু। তারপরে আসছে হচ্ছে 4 নম্বরে মডেল ভার্ব। তো মডেল ভার্ব হচ্ছে দেখো মডেল ভার্ব হচ্ছে সেই ভার্ব যাদের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ তোমরা খেয়াল রাখবে সবসময় মডেল ভার্বের পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসবে। দেখো এখানে প্রেজেন্ট ফর্ম বলা যাবে না কিন্তু, অর্থাৎ বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম কিন্তু এক না, কারণ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড, হ্যাভ টু, হ্যাড টু, ইউজ টু, উডস এটসেট্রা। এরপরে দেখো বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এর অর্থাৎ বি ভার্বের বি বসে, হ্যাভ ভার্বের হ্যাভ বসে এবং ডু ভার্বের ডু বসবে। হ্যাজ বা এম ইজ আর বসানোর সুযোগ নেই, কারণ এরা ভার্বের বেস ফর্ম নয়, প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ খেয়াল রাখতে হবে মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তো এবারে স্ট্রাকচারে আসা যায়। আজকে প্রেজেন্ট টেন্সের গঠন শেখাবো। হ্যাঁ, ফিডব্যাক পেলে আমরা হচ্ছে পরবর্তীতে বাদ বাকিগুলো আলোচনা করব। সর্বদা মনে রাখো যে এখন কিছু টেকনিক মনে রাখতে হবে। মানে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ পড়াশোনার ক্ষেত্রে। তুমি যত বেশি ট্যাক্টফুল হবে, যত বেশি টেকনিক মনে রাখতে হবে পারবে, তত অনেক কঠিন কঠিন বিষয় তোমার জন্য সহজ হয়ে যাবে। কাজেই কিছু টেকনিক মনে রাখতে হবে তোমাকে এখানে। সর্বদা মনে রাখো যে দেখো এখানে যে সর্বদা মনে রাখো কন্টিনিউয়াস টেন্স ভার্ব ছাড়া কন্টিনিউয়াস, অর্থাৎ সর্বদা মনে রাখো কন্টিনিউয়াস টেন্স বি ভার্ব ছাড়া হবে না। অর্থাৎ যেখানেই কন্টিনিউয়াস টেন্স তুমি আলোচনায় আসবে, সাথে সাথে তোমার মনে রাখতে হবে সাবজেক্টে পড়বে একটা বি ভার্ব আসবে এবং সেই বি ভার্বের পরে কোনো ভার্ব থাকলে অবশ্যই তার সাথে আইএনজি যুক্ত হবে। যেরকম দেখো এখানে বি, আবার ব্র্যাকেটের মধ্যে বি দিয়েছি, প্রথমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, দ্বিতীয়টা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কাজেই আগেই বলেছি যেহেতু বি ভার্ব, বি ভার্বের পরে আরেকটা ভার্ব থাকলে তার সাথে কি হয় আইএনজি যুক্ত হয়ে যায়। কারণ দেখো বি পরেরটার সাথে বিং হয়েছে। ইজ এটা একটা বি ভার্ব, তারপরে গো আছে, কাজেই এই যে ইজ যেহেতু বি ভার্ব, বি ভার্বের পরে কোনো ভার্ব থাকলে তার সাথে আইএনজি বসে, যার কারণে গোয়িং হয়েছে। তারপরে দেখো পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্সে পারফেক্ট টেন্স হ্যাভ ভার্ব ছাড়া হবে না। তার মানে বললাম কি, প্রথমত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস টেন্স বি ভার্ব ছাড়া হবে না। আবার পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ ভার্ব ছাড়া হবে না, এবং হ্যাভ ভার্বের পরে কোনো ভার্ব থাকলে সে ভার্বের অবশ্যই ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল বলবে। যেমন হ্যাভ, এটা অক্সিলারি ভার্ব, ব্র্যাকেটে দেখো হ্যাভ। তো এখানে কি হয়েছে, যেহেতু এটা অক্সিলারি ভার্ব প্রথমটা, দ্বিতীয়টা প্রিন্সিপাল ভার্ব, যার কারণে হ্যাভ ভার্বের পরে আরেকটা ভার্ব বসলে সেই ভার্বের অবশ্যই ভি থ্রি হয়, যার কারণে দেখো হ্যাভ এখানে হ্যাড হয়ে গেছে, এই যে ব্র্যাকেটের হ্যাভটা হ্যাড হয়ে গেছে। অর হ্যাজ ব্র্যাকেটে বি, যেহেতু হ্যাজটা একটা হ্যাভ ভার্ব, কাজে তারপরে যদি কোনো ভার্ব থাকে তার কি হবে ভি থ্রি হবে, যার কারণে বি ভার্বের ভি থ্রি কি বিন, যার কারণে দেখো এখানে কিন্তু বি ভার্বের বিন হবে। আবার পরেরটাই দেখো যে হ্যাজ গো, এখানে হ্যাজ গন হয়েছে, কেন হয়েছে, কারণ হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে কোনো ভার্ব থাকলে তার সাথে তারপরের ভার্বটা সবসময় ভি থ্রি বসে, যার কারণে হ্যাজ গন হয়েছে। যেমন আমরা সবাই জানি ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই। অর্থাৎ প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্স অ্যাসার্টিভের ক্ষেত্রে শুরু হয় সাবজেক্ট দ্বারা। কাজেই আমরা যে টেন্স
প্রথমত 3 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউ মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করি, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কাজে সেগুলোর প্রথমে আমাদের কি বলবে, অবশ্যই সেন্টেন্সের প্রথমে যেটা বলবে সেটা হচ্ছে সাবজেক্ট। কাজেই প্রত্যেকটা সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দ্বারা। কাজেই খেয়াল করো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এখন যদি বলি, আমরা যে আগে যে আমরা ক্লুগুলো বা টেকনিকগুলো অবলম্বন করলাম, শিখলাম, সেই টেকনিকগুলো এখন আমরা স্ট্রাকচারে অ্যাপ্লাই করব। তো প্রথমে বলেছি কি, যে প্রত্যেকটা টেন্স শুরু হয় সাবজেক্ট দ্বারা। তার কাজেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ভি ওয়ানটা কেন হলো, কারণ আমরা জানি যে প্রত্যেকটা টেন্সের 3টা রূপ থাকে, একটা ভি1, ভি2 এবং ভি3। কাজেই সাবজেক্ট, যেহেতু ভি1 বলেছি, ভি1 হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর ভি2 হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কাজে সাবজেক্টের পরে কি হবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, কাজে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। তো আগেই বলেছি ভি1 এর অপর নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। কাজে আমরা কি দেখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। এবার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখো যে এখানে কি হয়েছে, যে প্রথমত সাবজেক্ট দ্বারা শুরু হবে। আর আরেকটা বিষয় বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্স কখনোই বি ভার্ব ছাড়া হবে না, এবং যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কাজেই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, এম ইজ আর। কাজেই দেখো সাবজেক্ট প্লাস বি ভার্বের এম ইজ আর, যেহেতু এরা বি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, যেহেতু বি ভার্বের পরে কোনো ভার্ব থাকলে সেক্ষেত্রে আইএনজি বসে প্লাস অবজেক্ট। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে আমরা পেলাম সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আগেই বলেছি প্রত্যেকটা সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দ্বারা, এবং যেহেতু এটা পারফেক্ট টেন্স, কাজে পারফেক্ট টেন্সে অবশ্যই কি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব, সেটা অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কাজেই তুমি দেখো স্পন্টিনিয়াসলি কিন্তু আসছে, কি আসছে, প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হিসেবে অক্সিলারি ভার্ব আসবে হ্যাভ অথবা হ্যাজ, এবং হ্যাভ হ্যাজ যেহেতু একটা হ্যাভ ভার্ব, কাজে তারপরে কোনো ভার্ব থাকলে অবশ্যই তার সাথে ভি3 অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। কাজে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা একটু খেয়াল রাখবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু মূলত হচ্ছে এই পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্সের একটা মিশ্রণ। অর্থাৎ এই যে কন্টিনিউয়াস এবং পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু, কাজে প্রথমত তারা প্রেজেন্ট পারফেক্ট, তারপরে হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটোর সংমিশ্রণ। কাজেই তোমাদের আগেই বলেছি যে পারফেক্ট টেন্স কখনোই হ্যাভ অথবা হ্যাভ ভার্ব ছাড়া হবে, হ্যাজ ভার্ব ছাড়া হবে না, মানে হ্যাভ ভার্ব ছাড়া হবে না। আর কন্টিনিউয়াস হচ্ছে বি ভার্ব ছাড়া হবে না। কাজেই দেখো যে প্রত্যেকটা সেন্টেন্স কি হয়, প্রথমে শুরু হয় হচ্ছে সাবজেক্ট দ্বারা। তো প্রথমে আমি সাবজেক্ট নিলাম, তারপর যেহেতু এটা পারফেক্ট টেন্স, কাজে প্রেজেন্ট পারফেক্ট, কাজে হ্যাভ অথবা হ্যাজ নিলাম, এবং তারপরে কি, এটা কন্টিনিউয়াস টেন্স, কাজে তার কি আসবে, যে বি ভার্ব ছাড়া কখনোই কন্টিনিউয়াস টেন্স হয় না। যে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, কাজেই প্রেজেন্ট পারফেক্টে প্রেজেন্ট ফর্ম কি, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে am is are, পাস্ট হচ্ছে was were, এবং কি হচ্ছে been। কাজেই যেহেতু এই যে হ্যাভ হ্যাজ একটা হ্যাভ ভার্ব, কাজে তারপরে যে কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব আসবে, সেই বি ভার্বে তাহলে কোন ফর্ম বসবে, অবশ্যই ভি3 বসবে। যার কারণে দেখো এখানে কিন্তু এই যে বিন হয়েছে, এই বিন মূলত হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বের ভি3। খেয়াল রাখো তোমরা, তোমরা অনেকে কি করো, গদবাদাম মুখস্থ করতে গেলে বলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন বা হ্যাভ বিন বা হ্যাজ বিন এরকম বলো, কিন্তু কেন বিন আসলো, বিন আসলো কারণটা হচ্ছে এই হ্যাভ হ্যাজ এর পরে যে একটা এটা পারফেক্ট টেন্স, তারপরে কন্টিনিউয়াস টেন্স, যেহেতু বি ভার্ব ছাড়া হয় না, কাজে বি ভার্বের যে ভি3 সেটা হচ্ছে বিন। যার কারণে এখানে বিন এসছে, এবং বিন যেহেতু একটা বি ভার্ব, কাজে তারপরে কোনো ভার্ব আসলে পরে কন্টিনিউয়াস যেহেতু, অবশ্যই তার সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। হ্যাঁ, ফলশ্রুতিতে দেখো এই যে বি ভার্ব বসে, তাই বি ভার্বের ভি3 হিসেবে বিন বসে, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। কাজেই এটা হচ্ছে মূলত প্রেজেন্ট টেন্সের যে 4টা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেই 4টার গঠন প্রণালী। তোমরা এই 4টা যদি ভালো করে আত্মস্থ করো, তাহলে পরবর্তী যে পাস্ট এবং ফিউচারে যে 4টা করে আছে সেগুলো ইজি হয়ে যাবে। কারণ পাস্ট টেন্সে শুধুমাত্র ভি1 এর জায়গায় ভি2, কন্টিনিউয়াসে এম ইজ আর এর জায়গায় হচ্ছে ওয়াজ ওয়্যার, এবং
হ্যাভ এবং হ্যাজের জায়গায় শুধুমাত্র হ্যাড হবে, আর কোনো পরিবর্তন নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আহ, পরবর্তী ক্লাসে আমি তোমাদের যে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, পরিবারকে সুস্থ রাখো। ধন্যবাদ।